আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের নেক্সট জাতীয় মোবাইল Redmi Note 11 4G মোবাইলটাকে নিয়ে। মোবাইলটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। এবং মোবাইলটা কি আসলে আপনার জন্য কি এই বাজেটে আসলে কি নেওয়া ঠিক হবে, এন্ড মোবাইলটার গেমিং পারফরমেন্স কেমন হবে, মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে, মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি কেমন হবে। সো আশা করি আপনারা ভিডিওটা দেখলে পুরো বুঝবেন আসলে আপনার জন্য কি এই বাজেটে মোবাইলটা কি আসলে নেওয়া ঠিক হবে কিনা। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি আপনাদের সাথে আছি সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আমরা এখনই এই Redmi Note 11 4G মোবাইলটাকে নিয়ে বিস্তারিত জেনে নিই। মোবাইলটার হাইলাইটেড জিনিসগুলো হচ্ছে যে মোবাইলটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যেটি 4G চিপসেট, আর থাকছে মোবাইলটাতে 19 হার্জ যুক্ত একটি অ্যামুলেট প্যানেল। আর মোবাইলটা আপনারা টোটাল 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গ্রে, হোয়াইট, ব্লু। প্রথমে আমরা কথা বলবো Redmi Note 11 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে কথা বলবো মোবাইলটার ব্যাক এবং ফ্রেম পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। আর মোবাইলটার ওজন বা ওয়েট হচ্ছে 179 গ্রাম। আর মোবাইলটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ওজন কম আর মোবাইলটি স্লিম না হলেও লাইট ওয়েট। আর মোবাইলটাতে IP53 ডাস্ট এন্ড স্প্লেশ প্রোটেকশন থাকছে, যার ফলে মোবাইলটাতে হালকা পানি, সিটে ফোটা কিংবা ধুলো ঢুকবে না। আর মোবাইলটির সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সাইডে থাকছে, যেটা যথেষ্ট ফাস্ট হবে। আর মোবাইলটার ফোর্স এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটাতে সব ধরনের ফোর্স এবং বাটন থাকছে, যেমন ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন। আর মোবাইলটার নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট, আর থাকছে 3.5mm জ্যাক পোর্ট। আমার কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার আমরা কথা বলবো এই Redmi Note 11 এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে 6.43 ইঞ্চের একটা অ্যামুলেট প্যানেল থাকছে, সাথে 19 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে মোবাইলটাতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা দিনের আলোতেও মোবাইলটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। আর মোবাইলটার ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল। মোবাইলটার সাথে 409 PPI ডেনসিটি থাকছে। মোবাইলটার আরেকটা ভালো বিষয় হচ্ছে যে মোবাইলটাতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। মোবাইলটার ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালো হবে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে বেশি ভালো হতো। অ্যামুলেট ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি হবে না। ডিসপ্লের কালার কোয়ালিটি অনেক অনেক ভালো হবে। আসলে এই দামে Redmi অনেক ভালো একটা ডিসপ্লে দিয়েছে। এবার কথা বলবো Redmi Note 11 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটাতে Android 11 এর সাপোর্ট থাকছে এবং MIUI 13 এর সাপোর্ট থাকছে। মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যেটি 4G চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। এবং মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610। সংখ্যার দিক দিয়ে চিপসেটটা আপনাদের কাছে দুর্বল মনে হতে পারে, কিন্তু এই চিপসেটটা কিন্তু একেবারে লেটেস্ট। মোবাইলটির থেকে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন এবং মোবাইলটি থেকে আপনারা অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা এই বাজেটে। মোবাইলটাতে আপনারা যে কোনো গেম স্মুথলি খেলতে পারবেন, কোনো রকমের সমস্যা পড়বেন না। আর ভিডিও এডিটিং, ফটো এডিটিং এর মতো কাজগুলো আপনারা মোবাইলটাতে ইজিলি করতে পারবেন। আশা করি কোনো ধরনের সমস্যায় পড়বেন না আপনারা। আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো তো ইজিলি খেলতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। মোবাইলটা আপনারা বাংলাদেশ মার্কেটে টোটাল 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 4+64GB, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 16,499 টাকা, এবং 128GB দাম রাখা হয়েছে 17,499 টাকা, এবং 128GB দাম রাখা হয়েছে 18,999 টাকা। আর মোবাইলটাতে আপনারা 2টা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার আমরা কথা বলবো Redmi Note 11 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটার পিছনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, আর যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.8, এবং আরেকটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন অ্যাপারচার 2.2, এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাচ্ছেন অ্যাপারচার 2.4, এবং আরেকটি ডেপথ সেন্সর পাচ্ছেন অ্যাপারচার 2.4। এন্ড মোবাইলটাতে ফিচার্স হিসেবে আপনারা এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা সাপোর্ট পাচ্ছেন। আর মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ।
মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে মোটামুটি ভালোই হবে আশা করি। এখানে যদি আপনারা 2K বা 4K তে ভিডিও শুট করতে পারতেন তাহলে বিষয়টা একটু ভালো হতো। এখানে শুধুমাত্র আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারছেন। এখানে আসলে 2K অথবা 4K অপশন থাকা উচিত ছিল। এবার আমরা কথা বলবো আর Redmi Note 11 এর সেলফি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে অ্যাপারচার 2.4। মোবাইলটা সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। আর মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস এর মতো সুবিধাগুলো থাকছে মোবাইলটাতে। মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। আর মোবাইলটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর রেডমি থেকে জানা যাচ্ছে যে মোবাইলটাকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 60 মিনিট। আপনি যদি নরমাল ইউজার হন সেক্ষেত্রে আপনারা মোবাইলটা থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর হেভি ইউজার হলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন মোবাইলটা থেকে। এখন সবশেষে এখন কথা হচ্ছে যে আসলে এই দামে কি এই মোবাইলটা কি আসলে নেওয়া ঠিক হবে? সো আমি বলি আপনারা শুনুন। আসলে এই দামে রেডমি আপনাদেরকে ভালো কিছু অফার করতেছে, অন্যান্য ব্র্যান্ড কিন্তু এখনো পর্যন্ত তা পারেনি। কারণ এই দামে আপনারা অ্যান্ড্রয়েড ডিসপ্লে পাচ্ছেন, ভালো চিপসেট পাচ্ছেন। এই দামে যদি এই মোবাইলটা নিতে চান তাহলে চোখ বন্ধ করে Redmi Note 11 মোবাইলটা নিতে পারেন। অনেক ভালো একটা মোবাইল। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি সবকিছু বুঝাতে পেরেছি। আপনার মনে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন টাকাও আপনার, এখন ডিসিশনটাও এখন আপনার হাতে। তো এখন মোবাইলটা কিনবেন নাকি কিনবেন না এখন সেটা আপনার হাতে। তো আমার যা বলা ছিল তা তো আমি ভিডিওতে বলেছি। আপনার যদি মোবাইলটা পছন্দ হয় তাহলে আপনারা মোবাইলটা নিতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে হলে এখন পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন। আমাদের গ্রুপের লিংকও দেওয়া আছে, জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।